নামাজ শুরু নামাজ শেষ করেছেন যারা নামাজের যত্ন নেবে আল্লাহ তাআলা বলেন নিশ্চিত কেন বানাইছো? মনে আছে না আপনাদের? মনে আছে না? শুনবেন না তো? যাচ্ছেন কেন? একটু বসেন। কিছু লোক তো যাবে, কিছু মানুষ তো যাবে, তবে আমি কিন্তু অনুমতি দেই নাই। আপনার দোয়ার প্রয়োজন আছে কিনা জানি না, আমার দোয়ার প্রয়োজন আছে। আপনি আমার জন্য দোয়া করবেন, আমার দোয়ার খুব প্রয়োজন। যার দোয়ার প্রয়োজন নাই তিনি যান। আপনার দোয়ার প্রয়োজন আছে না নাই? আমরা একসঙ্গে দোয়া করব। বসেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, আল্লাহ তুমি জাহান্নাম কেন বানাইছো? আল্লাহ বলেন তুমি গম লাগাও। গমের আবাদ করলে গম পাকলো, ফসলগুলো কেটে নিয়ে বাড়িতে নিয়ে গোলায় ভরায় রাখছে। গোলায় ভরায় রেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে জমিতে এসে ওই গমের যে নাড়াগুলো থাকে, অকেজো গমগুলো থাকে, সেই জায়গায় তিনি আগুন ধরায় দিয়েছেন। আল্লাহ বলছেন, মুসা গমের আবাদ কি করছো? আল্লাহ গমের আবাদ তো হয়ে গেছে, গমগুলো যত্ন করে কাছের গমগুলো আমি গোলায় ভরিয়ে নিয়েছি, আর অকাজের গমগুলোতে আমি আগুন ধরায় দিছি। আল্লাহ বলছেন, মুসা কাজের গমগুলো যেমন তুমি গোলায় ভরাইছো, অকাজের গমে যেমন আগুন ধরাইছো। এই দুনিয়াতে আমি বান্দা পাঠাইছি, যে সমস্ত বান্দাগুলো কাজের বান্দা, যারা নেক আমল করেছে, আমলে সালেহ করেছে, যারা ভালো কাজ করে আমার কাছে আসছে, যারা এই কাজের বান্দাগুলোকে যত্ন করে আটটা জান্নাত আমি তাদেরকে দিয়ে দিয়েছি। আর যারা অকাজের বান্দা তোমার মতো, আমি তাদেরকে আগুনে পোড়ায় জান্নাত দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। মুসাকে আল্লাহ ভুল হয়ে গেছে বুঝি নাই। সুবহানাল্লাহ। শিক্ষক ছাত্রকে পড়ায়, সব ছাত্র কি পাস করে? পাস যে করে না, যারা ফেল করে, এটা কি ছাত্রের দোষ না শিক্ষকের দোষ? বলেন কার দোষ? ছাত্রের দোষ। শিক্ষক তো চায় সবাই আল্লাহ কিন্তু বান্দা জাহান্নামে যাবে। আল্লাহর দোষে না বান্দার দোষে? আসুন আমরা ভালো কাজ করে আল্লাহ কবুল করুন। আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। অনেক কথাই বলে ফেলেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার আমলগুলো করার তৌফিক দান করুন। জান্নাতে যাবেন আরো 17 শ্রেণীর মানুষ। 17 শ্রেণীর লোক জান্নাত কখনো পাবে না। এর মধ্যে এক নম্বর হচ্ছে যারা